গত কয়েকদিন আগে টঙ্গীর বিশ্ব ইজতেমা মাঠে ঘুমন্ত মুসল্লিদের ওপর হঠাৎ করে আক্রমণ করে সাদপন্থীর নেতাকর্মীরা। তো সেই আক্রমণে জুবায়েরপন্থীর 4 জন মুসল্লি মারা যায়, যার পরিপ্রেক্ষিতে মামলা করা হয় এবং সেই মামলায় গ্রেপ্তার করা হয় সাদপন্থীর একজন আলেমকে এবং ইতিমধ্যে তাকে 3 দিনের রিমান্ডেও নেওয়া হয়েছে। তো এই নেতার কারণে এবং এর মতো আরো কিছু ইহুদির দালাল, তারা বাংলাদেশে সাদপন্থী হয়ে, সাদের অনুসারী হয়ে, ভারতের যে একজন আলেম সেই ভণ্ড আলেমের অনুসারী হয়ে তারা বাংলাদেশের হক্কানি আলেমদের বিপক্ষে গিয়ে এবং মূলধারা তাবলীগ যারা করে তাদের উপর আক্রমণ করে, রাতের আধারে আক্রমণ করে তাদের মুসল্লিদেরকে মেরে হত্যা করে ফেলে এবং এর জন্য এদের বিরুদ্ধে মামলা হয় এবং এই মামলায় অনেকজনকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে আমরা জানতে পেরেছি এবং একজনকে ইতিমধ্যে রিমান্ডেও নেওয়া হয়েছে। তো এরা আসলে বাংলাদেশের যে বর্তমান পরিস্থিতি, সেই পরিস্থিতি আরো ঘোলাটে করার জন্য মাঠে উঠে পড়ে নেমেছে। আসলে বাংলাদেশকে অস্থিতিশীল করতে চায় এবং বাংলাদেশের যে বর্তমান পরিস্থিতি, সেই পরিস্থিতি আরো ঘোলাটে করার চেষ্টায় তারা মেতে উঠেছে।